আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে প্রায় 15টি প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আর কোরআন সুন্নাহ এর দলিল নিয়েই এই প্রশ্নগুলোর সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন আগে আমরা প্রশ্নগুলো শুনে আসি। লাইলাতুল কদর কি এবং কেন? দ্বিতীয় প্রশ্ন হলো যে লাইলাতুল কদর কত তারিখ, কোন কোন তারিখে অনুষ্ঠিত হয় বা হতে পারে? তৃতীয় প্রশ্ন হলো যে লাইলাতুল কদর কখন শুরু হয় এবং কখন তার সময় শেষ হয়? চতুর্থ নম্বর প্রশ্ন হলো লাইলাতুল কদরে কি কোরআন নাজিল হয়েছে? পঞ্চম নম্বর প্রশ্ন, রোজা কি সকল জাতির জন্য ফরজ ছিল নাকি উম্মতে মুহাম্মদের জন্য ফরজ করা হয়েছে? 6 নম্বর প্রশ্ন, রোজা রাখলে রাতে দাঁড়িয়ে নামাজ আদায় করলে কি সওয়াব পাওয়া যাবে? রোজা কখন থেকে হবে এবং কখন গিয়ে রোজা ভাঙতে হবে? 7 নম্বর প্রশ্ন, লাইলাতুল কদরের ফজিলত ও গুরুত্ব কি? 8 নম্বর প্রশ্ন, লাইলাতুল কদরে কি কবর জিয়ারত করা যাবে? 9 নম্বর প্রশ্ন, লাইলাতুল কদরে কি মানুষের ভাগ্য রিজিক নির্ধারণ হয়? 10 নম্বর প্রশ্ন, রমজান পেয়ে যারা গুনাহ মাফ করতে পারল না তাদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কী অভিমত? 11 নম্বর প্রশ্ন, সদকাতুল ফিতির কত টাকা দিতে হবে এবং যে ব্যক্তি সদকাতুল ফিতির না দিবে সামর্থ্য থাকা সত্ত্বেও তার কি গুনাহ হবে? 13 নম্বর প্রশ্ন, ঈদের দিন আমাদের কি কি করণীয়? আসুন আমরা সে প্রশ্নগুলোর উত্তর কোরআন সুন্নাহর হাদিস থেকে আমরা খুঁজে আসি। প্রথম কথা হলো যে লাইলাতুল কদর কি? মা হুয়া লাইলাতুল কদর? লাইলাতুল কদর কি? তো লাইলাতুল কদর সম্পর্কে আমরা যদি কোরআন এবং হাদিস থেকে দেখি তো পবিত্র কোরআনে সূরা কদরের 2 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন যে ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে রাসূল আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আবার আল্লাহ রব্বুল আলামিন তিনি প্রশ্নের উত্তর নিজেই দিতেছেন যে লাইলাতুল কদরি খৈরুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো এমন একটি রাত যে রাতে ইবাদত বন্দেগী করলে যে রাতটি 1000 মাসের চেয়েও উত্তম। যে রাতে ইবাদত বন্দেগী করলে আপনার আমল নামার মধ্যে 1000 বছরের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিবেন। তো দ্বিতীয় নম্বর প্রশ্ন আসেন যে লাইলাতুল কদর কত তারিখ? বুখারী শরীফের 1873 নম্বর হাদিসের মধ্যে রয়েছে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমরা রমজানের মধ্য দশকে, মানে রমজানের যে মধ্য দশক রয়েছে 11 থেকে 20 পর্যন্ত আমরা রাসূলের সাথে ইতিকাফ করেছিলাম। তো এমতো অবস্থায় ইতিকাফের যখন আমাদের শেষ হলো 20তম দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদ থেকে বের হন তো এমন সময় তিনি আমাদেরকে বলতে লাগলেন যে আমি স্বপ্নে দেখেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্নে দেখিয়েছেন যে রমজানের শেষ দশকে বেজুর রাতগুলোতে আমি লাইলাতুল কদর খোঁজার জন্য আমি লাইলাতুল কদরের নামাজ পড়তেছি, এমতো অবস্থায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তখন আমি কাদার উপরেই সিজদা দিলাম। তো এই কথা শোনার পর আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যত সাহাবীরা ছিল তারা এই বেজুর রাতের মধ্যে, মানে 21তম রাতের মধ্যে তারা সেদিন নামাজ আদায় করেছিলেন। তো নামাজ আদায় করার পর যে সময় নামাজ শুরু করে সে সময় আকাশের মধ্যে বৃষ্টি ছিল না, কিন্তু নামাজ পড়া অবস্থায় এমন বৃষ্টি আসছে যে মসজিদের মধ্যে যে খেজুরের চাপটা ছিল সেটি ভিজে তারা বৃষ্টির পানির মধ্যে সিজদা করেছিলেন। তো আমরা বলতে পারি যে লাইলাতুল কদর আমরা তালাশ করব বেজুরের যে রাতগুলো রয়েছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটা বুখারী শরীফের হাদিস বর্ণনা হয়েছে, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন যে রমজানের শেষ দশকে বেজুরের যে রাতগুলো রয়েছে অর্থাৎ 21, 23 এবং 25, 27, 29 তারিখে আমি লাইলাতুল কদর যেন তালাশ করি। তো আসেন এরপরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, লাইলাতুল কদর কখন থেকে শুরু হয় এবং কখন থেকে শেষ হয়? তো পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর
সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। তো এই আয়াত থেকে আমরা বুঝতে পারি তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, যে তারা মানুষের কাছে কাছে, অর্থাৎ রূহ এর মধ্যে এখানে ব্যাখ্যা করা হয়েছে যে হযরত জিবরাইল আলাইহিস সালামকে, হযরত জিবরাইল আলাইহিস সালামের নির্দেশে ফেরেশতারা একত্রিত হয়ে তারা জমিনের মধ্যে আরোহণ করে। তো প্রত্যেক মানুষের সাথে তারা মোলাকাত করতে থাকে এবং তারা ফজর পর্যন্ত থাকে। তো সুতরাং আমরা বলতে পারি যে এর পর থেকে যে ফজর পর্যন্ত লাইলাতুল কদর এর ফজিলত এবং মাহাত্ম্য চলতে থাকে। তারপর আসেন যে রোজা কি সকল জাতির জন্য ফরজ ছিল নাকি উম্মতে মুহাম্মদের জন্য ফরজ করা হয়েছে? তো এই প্রশ্নের উত্তরে আসবে যে পবিত্র কোরআনের সূরা বাকারার 182 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমন এভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী যারা রয়েছে তাদের উপর, যাতে করে তোমরা ক্ষুধাবির হতে পারো। তো উক্ত আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আমাদের পূর্বে যারা ছিল তাদের উপরও রোজা ফরজ ছিল, তবে তাদের যে রোজাটা ছিল তারা আমরা যে 1 মাস রোজা রাখি তাদের সে 1 মাস রোজা ছিল না, বিভিন্ন উম্মতের বিশিষ্ট কয়েকদিন ছিল। আর উম্মতে মুহাম্মদের জন্য 1 মাস রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন। তারপর আসুন আমরা পরের প্রশ্ন যাই, রোজা রাখলে এবং রাতে দাঁড়িয়ে নামাজ আদায় করলে কি সওয়াব পাওয়া যাবে? এই প্রশ্নের উত্তরে বুখারী শরীফের 2009 নম্বর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে তিনি বলেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তো হাদিসের শেষ অংশে আসছে যে মান কামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে সওয়াবের আশায় ঈমানের সাথে দাঁড়িয়ে অর্থাৎ রাতে নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। তো আসেন আমরা পরের প্রশ্নে যাই যে লাইলাতুল কদরে কি কবর জিয়ারত করা যাবে? লাইলাতুল কদরের রাতে কবর জিয়ারত করা যাবে। তারপরে আসেন যে লাইলাতুল কদরে কি মানুষের ভাগ্য নির্ধারণ হয়? এই প্রশ্নের উত্তরে আমি বলবো যে সূরা দুখানের মধ্যে দুখানের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই মহামান্বিত রাতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভাগ্য নির্ধারণ করে থাকেন। তো সুতরাং এই আয়াত থেকে বোঝা যায় যে লাইলাতুল কদর যেদিন হবে সেদিন মানুষের ভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে থাকবেন। আর এরপরের প্রশ্নটা আসি যে রমজান পেয়ে যারা গুনাহ মাফ করতে পারলো না তাদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি অভিশাপ দিয়েছেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে একদিন হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিম্বারের উপর বসা ছিলেন। তো এমত অবস্থায় রাসূল বললেন আমিন আমিন আমিন। তো সাহাবীরা জিজ্ঞাসা করলেন যে হে রাসূল, আপনি আমিন 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 3 বার কেন বললেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবীদেরকে বললেন যে এমত অবস্থায় আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম আগমন করেছিলেন এবং তিনি বললেন যে যারা রমজান মাস পেয়েও তাদের গুনাহগুলো মাফ করাতে পারলো না সে ব্যক্তি ধ্বংস হোক। তখন আমাকে নির্দেশ করা হয়েছিল আমি যেন আমিন বলি, তখন আমি বললাম আমিন। তো সদকাতুল ফিতর সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি সদকাতুল ফিতর দেবে না তার কি গুনাহ হবে? তো সদকাতুল ফিতর সেটা নির্ধারণ হয় যে ব্যক্তি ঈদের দিন তাহার নেশাব পরিমাণ মালের মালিক থাকবে, মানে 52.5 তোলা রূপার যদি সমমূল্যমান টাকা যদি তার কাছে থাকে তো তার উপর সদকাতুল ফিতর দেওয়া ওয়াজিব হবে। রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলেন যে ব্যক্তি সদকাতুল ফিতর দেওয়ার সামর্থ্য রয়েছে তারপরও সে সদকাতুল ফিতর না দেয় সে যেন আমাদের ঈদগাহের কাছে দাঁড়িয়ে সে না আসে। ঈদুল ফিতরের দিন করণীয় এবং বর্জনীয় কি? তো ঈদুল ফিতরের দিন আমরা
সকাল সকাল ঘুম থেকে উঠব। ঘুম থেকে উঠে আমরা ফজরের সালাতের মাধ্যমে আমরা দিনটি শুরু করব। অতঃপর আমরা গোসল করব। গোসল করে আমাদের পোশাকের মধ্যে যেটি উত্তম পোশাক রয়েছে সেই উত্তম পোশাকটি আমরা পরিধান করব। আমরা খুশবু লাগাবো। ঈদুল ফিতরের মধ্যে কোনো মিষ্টি জাতীয় কোনো জিনিস খেয়ে যাওয়া সুন্নত, তাই মিষ্টি জাতীয় জিনিস খেয়ে যাবেন এবং যে রাস্তা দিয়ে যাবেন তাকবীর পড়তে পড়তে যাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। উচ্চ সুরে তাকবীরগুলো পড়তে থাকবেন এবং সবাই ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন। এবং যে রাস্তা দিয়ে আপনারা ঈদগাহের ময়দানের মধ্যে গিয়েছেন সে রাস্তা ছাড়া যদি বিকল্প কোনো রাস্তা থাকে তো সে রাস্তা দিয়ে আসার চেষ্টা করবেন এবং মা বাবার জন্য, তাদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করবেন। আপনাদের সাধ্য অনুযায়ী দান সদকা করবেন। যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মানার এবং আমল করার তৌফিক দান করুন।